কেটে বার করেছি, এতগুলো বার হয়েছে এই যে। আর জলের আওয়াজটা হয়তো পাবে, এই যে জল এসেছে। এখন আমি চান করে নেবো। তো ইউটিউব ফ্যামিলিরা আমার চান হয়ে গেছে। আর জল খাবারে আজকে ভাত খাবো, আজকে আর চাটা খাবো না, কেননা গেল রাতে ভাত খাওয়া হয়নি। তো এটা সকালে করলা ভিজে গেছে, ওই কী করলা বলে এটাকে, ঘি করলা না কি বলে না, ওই করলা। আর এই যে এখানে ভাত সকালে রান্না হয়ে গেছে। আর জল খাওয়ার বেলায় আজকে ভাত খাবো। এত পরিমাণে মানে শরীরটা একটু খারাপ হয়ে গেছে। এটা হচ্ছে আলু দিয়ে আর সেই পাকা তেঁতুলের টক করেছি এটা। আর এইখানে হচ্ছে তোমার এই যে আলু চচ্চড়ি, এটা সকালে করেছি। এই গরম ভাতের সাথে এটা ভালো লাগবে খেতে। তো চলো ভাতটা খেয়ে নিই, তাই না? আর এই যে এখানে থালা নিয়ে নিয়েছি, ভাত বেড়ে নেবো। ভালো লাগছে না আর একদম, কালকে রাতে ভাত খাওয়া হয়নি তো, এতটা পরিমাণে মানে খিদে পেয়েছে না কি বলবো। আজকে চাটা এইসব কিছুই হবে না। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে, ঝুমঝুম ঝুমঝুম বৃষ্টি পড়ছে। ওই মেয়ে গেছে সাবান আনতে, আর ওই ভিজে ভিজে বাড়ি আসছে। দেখো একটা ছাতা আছে, ছাতাটা যে হাতে ধরে নিয়ে যাবো, নিয়ে যাবে না, এই যে পা ধুচ্ছে। কি অবস্থা! এই যে সাবান যা ছিল আমি নিয়ে চান করলাম। এখানে মাজন আর দুটো সাবান এনেছে, ওই একটা টপ বিস্কুট নিয়ে এসছে। আমি যে রেখে দে, যখন তখন চাটা খাওয়া হবে। তো তো চলো তাহলে ভাতটা বেড়ে নিই, কেমন? তো চলো ইউটিউব ফ্যামিলিরা, বন্ধুরা, আমার খাওয়া হয়ে গেছে। এই যে জল এখনও টপকাচ্ছে, বুঝতে পারছে জল এখনও আছে। সব বালতি কটা ভরা হয়ে গেছে, এই যে ওই দিকে একটা গামলা ভরা হয়ে গেছে। চলো সব ঘর দুয়ারগুলো সব মুছিয়ে নিয়ে নিয়েছি। এই যে শাশুড়ির ঘরটা, এই যে সব শাশুড়ির ঘরও সব কিছু মুছে নিয়েছি, আমাদের ঘরগুলো মুছে নিয়েছি। আমাদের এই বাইরেটাই মানে স্নান করা আছে, এখানে রান্না ফান্না হয়। তো আগে আমাদের ঢালাই ছিল, এটা ঢালাই দিয়ে রেখে দিয়েছিলাম। সেই চটে চটে সে ঢালাইগুলো বেরিয়ে যাচ্ছিলো। তো কী করবো ইউটিউব ফ্যামিলিরা, তো এই যে এইরকম স্নানটা করে দিলাম যাই হোক করে। আর এই যে এটাও কার্পেট নিয়েছি, পেতে দিয়েছি। এটাও মানে খড়া মাজা নেই, শুধু ইট পাতা আছে। আর কী বলবো তোমাদের ঘরে, বলো, দুঃখ শেয়ার করলে দুঃখ অনেক কিছু শেয়ার করে যায়, তাই না? এইখানটায় যে বাসন কটা মেজে বসে এরকম রেখে দিয়েছি। আর এইখানটা একটু গুছিয়ে নিয়েছি। আর এইখানটা ভাতের হাঁড়িটা ওই যে ওখানেই রয়ে গেছে। আর এই দিকটায় তরকারি আছে। তো এই দিকটা দুটো বোতল খালি হয়ে গেছে। আর এই যে হাঁড়িটা, ভাতের হাঁড়ি যেটা রান্না হয় প্রতি রেগুলার, তোমরা দেখেই থাকো আমার ব্লগের মধ্যে, ওইটাকে যে মেজে ঘুষে উপর করে রেখে দিয়েছি। আর এই ছোটো হাঁড়িটাই রান্না করেছি। তো চলো, আর মেয়ে খেয়েছে মুড়ি, আমি তো সকালেই ভাত খেয়ে নিয়েছি। সকালের জল খাওয়ার ভাতটা খেয়ে নিয়েছি। তো চলো এইখানটা বাসন কটা এইখানটা তুলে রেখে দিলাম। আর তোমাদের দাদাভাই চলে যাবে বলে, আর আমি মানে বাসনপত্র আর বেশি বার করিনি, সব কিছু আমার বাসনপত্র সব তুলে গুছিয়ে রেখে দিয়েছি। আমি এই কটা আমাদের খাওয়ার মতন শুধু বার করে রেখে দিয়েছি। আর একটা এই দিকটা একটা কাঁচের থালা রেখে দিয়েছি, মেয়ের সব ভাত খাবো। তো এই থালায় ভাত দিই নেবো, কেননা পরিমাণে কষ বেরোয় কাঁচের থালাটায়। ওটা ভালো করে মাজতে হবে ঘষে তবে মানে চকচক করবে। তো চলো আর কি বলবো। আর এই যে কাপ, একটা কাপ তো গেছে, লাল কালারের কাপ একটা ভেঙে গেছে, ওই যে এইখানটায় রেখে দিয়েছি, এই যে এইখানে রেখে দিয়েছি ওটা। তো চলো, আর আজকে ওই চালের বস্তাটা খালি করে দিয়েছি। এইখানে এই যে এইটাতে চাল রেখেছি আর এইটাতে চাল রেখেছি, এই যে চাল রাখা আছে, এই যে আর এটাতেও আছে। এটা আর খুলছি না, সেই রত্না চালগুলো যেটা কিনা হয়েছিল, বাবা আমাদের এক বস্তা ধান দিয়ে গেছিলো, সেই বস্তার মানে বিক্রি করে দিয়ে আর আমাদের কিছু পয়সা দিয়ে আমরা মানে চাল কিনে নিয়েছিলাম, রত্না চাল এক বস্তা। তো চলো, আর তোমাদের দাদাভাই তখন রঙের কাজ করতো, তো কালারের কাজ করতো, তখন পয়সা ছিল হাতে। আর এখন রুইতে যাচ্ছে, সেই রুয়াও সেই মানে কম মজুরি, কী করবো ইউটিউব ফ্যামিলিরা। তো তাই বলছে যে এত তাড়াতাড়ি করেই বাইরে চলে যাব, তাই না? আর আমাদের এই ঘরগুলোতে না প্রচণ্ড পরিমাণে জল পড়ে ইউটিউব ফ্যামিলিরা, এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড জল পড়ে। যখন খুব একটা জল হবে তখন খুব জোরে জল পড়ে আমাদের ঘরে, কি বলবো। এই যে এগুলো ফাঁক হয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ, এই যে সব, এই যে এইটা দিয়ে জল বেরোয়, এইটা দিয়ে জল পড়ে, এখানটায় ভেঙে একবারে একাকার হয়ে গেছে। এই যে এইটা দিয়ে জল সেতে কী অবস্থা হয়ে গেছে দেখেছ। আর এখানে ওই যে সেম, ওই যে ওই ফাঁকটা দিয়ে এত পরিমাণে জলটা আসে না, কি বলবো ইউটিউব ফ্যামিলিরা, প্রচণ্ড পরিমাণে জল আসে, খুব জল টপকায় আমাদের ঘরেও তাই, অ্যাডভাস্টারের ওপরেও তাই। তো চলো।
শাকটা জিজ্ঞাসা করো। চলো আমরা এসেছি বাজারে। নিয়েছি পটল, পেঁপে নিয়েছি। চলো ইউটিউব ফ্যামিলিরা, তো এই যে এই রাতের ডিনার তৈরি হচ্ছে। এই যে কড়াই হয়তো দেখতে পাবে না তোমরা, এই কড়াই তেল দিয়েছি আর কালো জিরে দিয়েছি, এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এইদিকে এই যে ছোটো হাঁড়িটায় ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে আমি আজকে ব্লগটা ছাড়তে হবে আমাকে, কেননা সারাদিন ব্লগ বানিয়েছি, এডিট করা হয়নি, এডিট করতে হবে। আর বাজারে গিয়েছিলাম, বাজারে মানে ওখানেও সেই গ্যাঞ্জাম, সেই চেঁচামেচি, তার জন্য আর ভালো করে মানে সেটা আমি আর শ্যুট করে নেব, একটুখানি নিয়েছি। তার এখানে দেখো এই যে মোরলা মাছ নিয়েছিলাম, পেলাম মোরলা মাছ। বাইরে থেকে যবে থেকে এসেছি তবে থেকে আমি মোরলা মাছই পাইনি। তো এই যে এখানে মোরলা মাছ নিয়েছি, এই আলু দিয়ে মানে একটু ইয়ে হবে, ঝাল ঝাল করা তরকারি হবে সন্ধ্যাবেলায়। এই যে ছোটো ছোটো করে আলু কেটেছি, এটা দিয়ে চচ্চড়ি হবে। তো চলো এদিকে ডিনারটা হচ্ছে, এখন কমপ্লিট করতে পারিনি গো। তো চলো, তো রান্নাটা কমপ্লিট হোক একবারে। আজকে রাতে মানে কোনো দিন এরম রাতে আমি কোনো দিন মানে ডিনার বানিয়েছি, হ্যাঁ বাইরেতে শ্যুট করেছি, এই গ্রামে এসে হয়নি তো সেটা, তাই না? তো আজকে একবারে ভাত খাওয়া পর্যন্ত, তারপরে হয়তো 9টার সময় ব্লগ ছাড়বো আমি। তো চলো তাহলে, তো চলো ইউটিউব ফ্যামিলিরা, ভিডিওটা এন্ড করতে হবে। ওদিকে আমার মাছ চচ্চড়ি আর গরম ভাত। তো আমি মনে করেছিলাম কালকে টক হবে, কিন্তু না, করতে দিল না। আর এদিকে এই যে দুধ গরম হয়েছে, এই যে এটা হলো দুধ, আর এই যে মাছের চচ্চড়িটা, এই যে। তো চলো আজকের ডিনারে এই গরম ভাত আর মোরলা মাছের চচ্চড়ি আলু দিয়ে। তো চলো, এইখানটায় হয়তো ঢুকতে গিয়ে অন্ধকার পেয়েছো, এইখানটায় আমাদের অন্ধকার আছে, লাইটটা আমরা ওই দিকে করে দিয়েছি তো তাই। তো চলো তাহলে ইউটিউব ফ্যামিলিরা, সকলে তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো আমার বন্ধুরা। তো আজকের মতন টাটা বাই বাই। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন আমার ইউটিউব ফ্যামিলিরা। তো চলো তাহলে আজকের মতন টাটা বাই বাই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো। চলো তাহলে আজকের মতন টাটা বাই বাই আর গুড নাইট। আমার অল ইউটিউব ফ্যামিলিদের ঘরে আর আমার বন্ধুদের ঘরে জানাই আমি গুড নাইট। তো চলো তাহলে, ঠিক আছে, টাটা বাই বাই।